আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আসমানি কিতাব, এ ব্যাপারে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই। এজন্য রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে? আল্লাহ এজন্য বলে দিয়েছেন, ফাইন লাম তাফআলু ওয়ালাউ তাফআলু। এই কোরআন শুধু কোরআন নয়, একটা সূরা নয়, একটা আয়াতও তোমরা নিয়ে আসতে পারবে না। আমি আল্লাহ বলে দিলাম, ফাইন লাম তাফআলু ওয়ালাউ তাফআলু। না তোমরা পেরেছো, না তোমরা আগামীতেও পারবে। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন, কখনোই তোমরা কোরআনের ন্যায় সূরা বানাতে পারবে না। এজন্য তৎকালীন যুগে সাবা মুআল্লাকাত বানা হয়, যেগুলাকে কাবা শরীফের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। ওই আরব যুগের মধ্যে আরবের কবি সাহিত্যিক যারা ছিলেন, তাদের মধ্যে জ্ঞানের আরবি সাহিত্যের চর্চা হতো, আরবি কবিতার চর্চা হতো। তাদের লেখা ওই সমস্ত কবিতা যখন সাবা মুআল্লাকাত নামে পরিচিত 7 কবিতা, 7 জন কবি ওই বছরে উকাস মেলার মধ্যে যারা প্রদান হতো, ওই রকম বাছাই করা 7 জন কবির সাহিত্য কবিতা মসজিদে হারামের দেওয়ালে কাবা শরীফের মধ্যে ঝুলিয়ে দিত। ওই রকম বড় বড় কবি সাহিত্যিকদের একজন কবি লাবিদ ইবনে লাভিয়া, তিনি বলেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। এই কোরআন কখনো মানুষের বানানো হতে পারে? ইন্না আতাইনাকাল কাউসার, রব্বুল আলামিন কাউসার দিয়েছেন আমার নবীকে। আল্লাহর ওই আয়াতের সাথে সংশ্লিষ্ট করে ওই কবি বললেন, লাইসা হাযা বিকালামিল বাশার। কোরআন কখনো মানুষের বানানো কোনো কিতাব বা বই হতে পারে না। বোঝা গেল কোরআনের চ্যালেঞ্জ কেউ মোকাবেলা করতে পারে? তখন পারে নাই, আজকে পারবে? আগামীতে পারবে? আল্লাহ বলে দিলেন, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু। পারে নাই, পারবেও না। বোঝা গেল কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি হরফ সবগুলা সত্যের মাপকাঠি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রাসূলুল্লাহর ব্যাপারে কি রূপ ঈমান রাখতে হবে, একটা আয়াতের মাতাহাত, এই কথাটা আপনাদের সম্মুখে আমি বলতে চাই। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হাবিব আপনাকে ইত্তেবা করে, অনুকরণ করে। আপনার অনুকরণই হলো আমি আল্লাহর ভালোবাসা। অনুকরণ কখন হয়? যখন আপনি কাউকে আইডল মানবেন, কাউকে আদর্শিক মানবেন, যার আদর্শ অনুকরণ করা যায়, তিনিই তো একমাত্র আপনার মোহাব্বতের ওই ব্যক্তি হতে হবে, ওই জিনিস হতে হবে যেটাকে আপনি মোহাব্বত না করলে অনুকরণ করবে। বুঝা গেল, অনুসরণ করার জন্য ওই জিনিসটার মোহাব্বত কোথায় থাকতে হবে? অন্তরে থাকতে হবে। এজন্য রাসূলুল্লাহ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তার নিকট আমি রাসূল যতক্ষণ না প্রিয় হব, মোহাব্বতের হব, ভালোবাসার হব, মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, নয় পৃথিবীব্যাপী যত কিছু আছে, সমস্ত জগতের যাবতীয় সব কিছু থেকে আমি নবী তার কাছে যতক্ষণ না প্রিয় হব,
যতক্ষণ না ভালোবাসার হব, যতক্ষণ না পছন্দনীয় হব, ততক্ষণ সে ইমানদার হতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। অতএব ঈমান হলো সেটা যেটার মধ্যে নবীর মহাব্বত আছে, ঠিক কি না? আসুন আমার নবীকে কিভাবে মহাব্বত করতে হবে। আমার নবীকে মহাব্বতের মধ্যে যিনি অধিক বেশি মহাব্বত করেছেন তিনার নাম হলো ইসলামের ত্রাণকর্তা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আফদলুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পর যার মাকামাত, নবীদের পর যার শান, নবীদের পর যার মর্তবা মর্যাদা বুলন্দি বদতেরি, সে সিদ্দিক আকবর আমার নবীকে কিভাবে মহাব্বত করেছেন দেখা যায়। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করেছেন, সেখানেও প্রমাণ মিলল। শুধু তাই নয়, যখন আমার নবী মেরাজের কথা বললেন তখনও সিদ্দিক আকবর বললেন, আমার নবী যদি বলে থাকেন সত্য বলেছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর উপস্থিতিতেই যাকে নামাজের ইমামতির জন্য অনুমোদন দেওয়া হয়েছে তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, আমার নবী যখন যুদ্ধের মধ্যে যাচ্ছেন, ওই যুদ্ধে তাবুক নামক যুদ্ধের মধ্যে যিনি তার যাবতীয় সর্বস্ব বিলিয়ে দিয়ে ইসলামের জন্য অবদান রেখেছেন তিনি সিদ্দিক আকবর। শুধু তাই নয়, যে সিদ্দিক আকবর ঈমান আনয়নের সময় আরবের মধ্যে সবচেয়ে বড় পয়সাওয়ালাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, যার ব্যবসা বাণিজ্য ছিল, যখন ইসলাম তিনি গ্রহণ করছেন তিনার ওই সময় ইন দ্য মিন টাইম 40,000 দিরহাম হাতের মধ্যে ছিল, যিনি এই সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য কাতর বিলিয়ে দিয়েছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত যদি আমি কাউকে আমার বন্ধু, আমার খলিল বন্ধুরূপে গ্রহণ করতাম, তিনি কে? সিদ্দিক আকবর। কারণ আমার নবীর সাথে বন্ধুত্বের ডাইরেক্ট কানেকশন কার সাথে? আল্লাহর সাথে। তো এই জন্য নবী বলেন, আল্লাহ ব্যতীত যদি দুনিয়াবি হাইসিয়ত তো বন্ধু বটে, কিন্তু আল্লাহ ব্যতীত হাকিকি অর্থে আমি যদি পৃথিবীতে কাউকে বন্ধুরূপে বেছে নিতাম, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তেমন সিদ্দিক যিনি ইসলামের যে মেরাজ, কোরআনের পর আমার নবীর সবচেয়ে বড় মুআজিজা, সেটার নাম কি? মেরাজ। মেরাজ, এই যে নামাজ পড়েন, নামাজ কোথায় পেলেন, কিভাবে পেলেন? মেরাজের মাধ্যমে পেলেন। as-salatu মি'রাজুল মুমিনিন বলা হয়েছে, নামাজকে মুমিনদের মেরাজ বলা হয়েছে। তো এই মেরাজ আপনি পেলেন কেমনে? আমার নবীর সরাসরি লামাকানে গিয়ে আল্লাহর দিদারের মাধ্যমে যে হাদিয়া এনেছেন, সেটাই হলো আমাদের জন্য, মুমিনদের জন্য মেরাজ তথা নামাজ, ঠিক কিনা? আমার নবী 63 বছর দুনিয়াবি হাইসিয়তে জিন্দেগি পেয়েছেন। এই 63 বছর জীবনের মধ্যে নবীজি প্রথম ইসলামের দাওয়াত সরাসরি প্রকাশ্যভাবে প্রকাশ করেন নাই। ইসলাম ধীরে ধীরে ভিতরে ভিতরে গোপনে গোপনে প্রকাশ করতে আরম্ভ করলেন। আমার নবী যখন কুরাইশ বংশের মক্কা শরীফের মধ্যে ছিলেন, দীর্ঘ 13টি বছর সেখানে ইসলামের প্রচার প্রসার করলেন। অতঃপর হিজরতের জন্য মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায়ে মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিলেন, ঠিক কি না? সেই মদিনা শরীফে রওনা হওয়ার সময় যারা আপন ব্লাড, আপন রক্ত, আপন চাচা, এরা নিজেরাই আমার নবীর বিরোধিতায় পড়ে গেলেন। কারণ তাদের পৌত্তলিকতার ধর্ম, বাপদাদার ধর্ম, তাদের 14 গোষ্ঠীর যে অন্ধ বিশ্বাস, এটা আমার নবীর ইসলামের কারণে তাদের থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। তারা ধান্দাবাজি থেকে, ভণ্ডামি থেকে দূরে সরে আসতে না পেরে আমার নবীকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন চালালো। আমার নবীর উপর নির্যাতন নিপীড়ন
এমন চরমে যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো হাবিব আপনি মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারার উদ্দেশ্যে হিজরতের রওনা দিয়ে দিন। আমার নবী যখন হিজরতের জন্য যাচ্ছেন, এর আগেই সিদ্দিক আকবরকে নবীজি বলে রাখলেন, ও সিদ্দিক, কখন জানি আল্লাহর পক্ষ থেকে কখন আমার কাছে ওহী চলে আসে জানি না, কিন্তু তুমি প্রস্তুত থাকিও, যখনই নির্দেশ আসবে তোমাকে নিয়ে আমি রাসূল হিজরত করব। এই কথা যখন সিদ্দিক আকবরকে বলে দিলেন, যেদিন বলে দিলেন সেদিনের পর থেকে সিদ্দিক আকবর একটা রাতের জন্য ঘুমাই নাই। দরজার পাশে দাঁড়িয়েছিলেন, কখন কামলি ওয়ালা নবী, মেরাজ ওয়ালা নবী, সরওয়ারে কায়নাত নবী, ফখরে মওজুদাত নবী, ইহকাল পরকালের বেড়া পার করনে ওয়ালা নবী, রহমত শফকত বরকত ওয়ালা নবী, কখন সিদ্দিক আকবরকে আহ্বান করবে। আমার রাসূল একবার দুইবার তিনবার যদি নবুয়তের জবানে আহ্বান করে নবীজির কষ্ট হবে ভেবে সিদ্দিক আকবর ওই দরজার চৌকাটের মধ্যে সারা রাত যাপন করতেন, জেগে থাকতেন। এভাবে চলতে চলতে একদিন যথারীতি ওহী চলে আসলো। আল্লাহ যখন হুকুম করলেন, হাবিব আপনি হিজরতের জন্য মক্কায় মুআজ্জামা ত্যাগ করুন, মদিনায় মুনাওয়ারায় রওনা করুন। আমার নবী যখন যেতে লাগলেন, যখন বেরিয়ে গেলেন, এখানে অনেক ঘটনা আছে, সিদ্দিক আকবরের শান আলোচনা করা আমার মুখ্যম বিষয়, এজন্য এদিকে যাচ্ছি না। সিদ্দিক আকবর যথারীতি দাঁড়িয়ে রইলেন। নবীজি ঘর থেকে বেরিয়ে সিদ্দিক আকবরের দরজা পর্যন্ত যেতে না যেতেই যখন বললেন, ও সিদ্দিক, সুবহানাল্লাহ। আমার নবী যখন ডাক দিলেন, লব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল লব্বাইক হাজির। যখন আমার নবীর সম্মুখে আসলেন, নবীজি জিজ্ঞেস করলেন, সিদ্দিক, একটা থেকে দুটা ডাক দিতে হয় নাই, কিভাবে তুমি আমার শিয়রে উপস্থিত হয়ে গেলে? সিদ্দিক আকবর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো জানের নবী, প্রাণের নবী, যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরতের জন্য রওনা দিবেন, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা রাত আমি নিদ্রায় যাই নাই, একটা রাতের জন্য আমি ঘুমাই নাই, দরজার মধ্যে চৌকাটের পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ। কেমন মোহাব্বত! মোহাব্বত ছাড়া এই গুরু দায়িত্ব পালন করা কখনো সম্ভব? বোঝা গেল সিদ্দিক আকবরের মোহাব্বত। আপনি ঈমান পরিপূর্ণ তখন যখন মোহাব্বত সহকারে আপনি ইসলামের হুকুম আহকামগুলো মান্য করবেন, অন্যথায় আপনার ঈমান পরিপূর্ণ হবে। এই জন্য মোহাব্বতের মূল্য যাবতীয় সব কিছু থেকে বেশি। মোহাব্বত ছাড়া কখনো আপনার এগুলা আদায় করতে পারবে। নামাজকে যদি মোহাব্বত না করেন, আপনার নামাজটা আপনার নিজের জন্য বোরিং মনে হবে, বিরক্তির কারণ মনে হবে। আগে মোহাব্বত করতে হবে যে এটা রাসূলুল্লাহ মেরাজ হিসেবে আমাদের জন্য এনেছেন, রাসূলুল্লাহ এনেছেন আমাদের জন্য মেরাজ হিসেবে। মেরাজ কি জিনিস? যে জায়গার মধ্যে আমার নবী গিয়েছেন, যেখানে আর কেউ যেতে পারে। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? মেরাজের আলোচনা গেলে অনেক লম্বা, দীর্ঘ হয়ে যাবে। জাস্ট একটা সামারি বলি। আমার নবী আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই? চর্মচক্ষে সশরীরে দেখেছেন নাকি রুহানি আপনার স্বপ্ন যুগে দেখেছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমাদের এখানে যারা মুরব্বিয়ানি আজম আছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের আকীদা সবার সলিড আছে, 100% 100 আছে। আল্লাহ কোরআনে বলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ রসুলের দেখাটা এত বেশি কাছাকাছি থেকে হয়েছে, আল্লাহ নিজে রসুলুল্লাহর দেখার ব্যাপারে মানজের হয়ে নাজেরের বর্ণনা দিচ্ছে। আল্লাহ বলে যে মা যাগাল বাসারু ওয়া মা তাগা, কেমন চোখ, না বিভ্রান্ত হয়েছে, না লক্ষ্য থেকে সরে গিয়েছে, নাকি
স্থির থেকে ছুটে গিয়েছে। আল্লাহ রসুল আল্লাহকে এমনভাবে দেখেছেন, বিভ্রান্ত হয় নাই, লক্ষ্যবস্তু সরাসরি ডাইরেক্ট দেখেছেন। বর্ণনা দিচ্ছেন কে? কায়নাতের মধ্যে নাজিরিন যিনি, আপনারা যারা এই মাহফিলের মধ্যে এসেছেন আপনারাই বলবেন এখান থেকে যাওয়ার পর আজকের মাহফিলটা অনেক চমৎকার ছিল কিংবা আজকের মাহফিলটা বাজে ছিল। মন্তব্য করবেন কি করবেন না? করতে পারেন। পৃথিবীর জমিনে যত পার্ক, উদ্যান, যত ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলো দেখার জন্য আমরা সবাই সফর করি, ভ্রমণ করি, ঠিক কিনা? ভ্রমণে যাওয়ার পর যখন আমরা দৃষ্টিনন্দন জায়গাগুলো অবলোকন করি, এরপর আমরা বলি মাশাআল্লাহ কতই না সুন্দর, এই জায়গাটার প্রকৃতি কতই না সুন্দর, এই জায়গাটার কৃত্রিম এই জিনিসটা বানিয়েছে কতই না সুন্দর। বঙ্গবন্ধু টানেল নামের টানেল বানানো হয়েছে, কতই না সুন্দর। আজকে যদিও বা বঙ্গবন্ধুর নাম ফেলে দেওয়া হচ্ছে, এটা রাজনৈতিক প্রেক্ষাপট, আমার সেদিকে যাওয়ার প্রয়োজন নাই। এইভাবে এক একটা সময় এক একটা দৃষ্টিনন্দন যখন স্থাপনা হয়, ওটা দেখে আমরা বলি কতই না সুন্দরভাবে বানানো হয়েছে, ঠিক কিনা? বুঝাতে চাইলাম যত নাজিরিন আছে, যারা দেখনেওয়ালা আছে, ওই মঞ্জারের ব্যাপারে বর্ণনা দেয়, ওই জায়গার ব্যাপারে, ওই স্থাপনার ব্যাপারে, ওই জিনিসের ব্যাপারে বলে। কিন্তু কেমন নবী যিনি আল্লাহকে দেখেছেন, কিন্তু বর্ণনা দিচ্ছেন স্বয়ং মঞ্জার, যাকে দেখেছেন তিনি বর্ণনা দিচ্ছেন মাযাগাল বাসারু ওয়া মা তাগা, না চোখ সরেছে না চোখ বিভ্রান্ত হয়েছে, সরাসরি যাকে দেখেছেন বলেন তিনি কে? সাধারণত হয়ে থাকে কেউ কোনো একটা জিনিস দেখলে সেটার ব্যাপারে বলবে, তো নবীজি আল্লাহকে দেখেছেন, নবীজির বলা উচিত ছিল। আল্লাহ সূরা নাজমের মধ্যে বলে দিচ্ছেন কেমন চোখ, যেই চোখ বিন্দু পরিমাণের জন্য লক্ষ্য থেকে ফিরে যায় নাই, আল্লাহকে সরাসরি দেখেছে। অন্যদিকে মূসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চেয়েছেন, আল্লাহকে বলেছেন রব্বি আরিনি, ওগো আল্লাহ আমাকে দেখা দাও, রব্বি আরিনি, আমাকে আল্লাহ মেহেরবানি করে দেখা দাও। ও আল্লাহ, আপনার কালিমাত, আপনার কথা, আপনার বাচনভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার কথা এতই সুন্দর, না জানি আপনি কত সুন্দর হবেন, আমার মন তো আর মানে না। রব্বি আরিনি, আল্লাহ মেহেরবানি করে আমি মূসাকে তোমার সেই সুন্দর কথা যিনি আমি শুনতে পাই, ওই কথা যিনি বলেন, অর্থাৎ তিনাকে, আপনাকে আমি আল্লাহ দেখতে চাই। রব্বুল আলামিন বলে দিলেন লান তারানি মূসা, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখার সে যোগ্যতা, সে সামর্থ্য, সে ক্ষমতা, সে বল শক্তি তুমি রাখো না, তোমার মধ্যে সে শক্তি আমি আল্লাহ দিই নাই, অতএব তুমি আমাকে দেখতে পারবে না। লান তারানি, আমাকে দেখতে পারবে না। মূসা বলে যে না না, রব্বি আরিনি, আমি দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আমাকে একটু দেখা দিন। তখন রব্বুল আলামিন বললেন তাহলে মূসা তুমি একটা কাজ করো, তুমি ওই তুর পাহাড়ের দিকে রওনা দাও, ওই তুর পাহাড়ের দিকে তুমি তাকিয়ে থাকো, যদি তুমি তুর পাহাড় দেখতে পাও তাহলে আমি জেনে নিব, মেনে নিব যে তুমি আমাকে দেখতে পারবে। তুর পাহাড় যদি দেখতে পারো, ধরে নিব যে তুমি আমাকে দেখতে পারবে। তুমি তুর পাহাড়ের দিকে দেখো। দেখা গেল তুর পাহাড়ের দিকে মূসা কালিমুল্লাহ চেয়ে আছে। আল্লাহ বলে যে কোরআনের মধ্যে এসেছে ফালাম্মা খাররা ওয়া খাররা মূসা সাইকা, কোরআনের আয়াতের অংশ এটা। ওয়া খাররা মূসা সাইকা, মূসা তুর পাহাড় দেখতে না দেখতেই আল্লাহ আযজা ওয়া জালের হাজারো লক্ষ কোটি পর্দাভেদ করে একটু জিলিক, একটু জিল, একটু আকস ওই তুর পাহাড়ে পড়েছে। তুর পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে মূসা কালিমুল্লাহর চোখের পাতার মধ্যে স্পর্শ পেয়েছে না পেয়েছে, ইত্যবসরে মূসা কালিমুল্লাহ বেহুশ। দেখে গেল মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ের দিকে চেয়ে আছে, ইত্যবসর একটা আকস
একটা জিল, একটা ছায়া, কিসের? আল্লাহর তাজাল্লিয়াতের, যে তাজাল্লি বিন্দু পরিমাণের, অনুপরমাণুতে বিভক্ত করলে পরমাণু অপেক্ষা আরো ছোট আকস আল্লাহ তুর পাহাড়ে ফেলেছেন। সেখান থেকে মুসা কালিমুল্লাহর চোখে আসতে না আসতেই আল্লাহ বর্ণনা দিলেন, ওয়াখাররা মুসা সাইকা, মুসা কালিমুল্লাহ এমত অবস্থায় বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একদিন নয়, দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, এক একটা রেওয়ায়েতের মধ্যে এক এক রকম বর্ণনা। মুসা কালিমুল্লাহ বেহুশ অবস্থায় কয়েক শত বছর ছিলেন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ চাইলে পারেন। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বর্ণনা আছে। যেটা বোঝাতে চাইলাম, ওই যে আকস, ওই যে জিল, মুসা কালিমুল্লাহ আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের পেয়েছেন। সেখান থেকে আইম্মায়ে কেরাম নকল করছেন। আল্লামা হালবি রহমতুল্লাহি আলাইহি তিনি নকল করছেন, মুসা কালিমুল্লাহ এই যে মধ্যম চাপাছড়িতে বসে, এখান থেকে গুনাগড়ির দূরত্ব কয় কিলোমিটার হবে? তাহলে অনেক দূর, 27 কিলোমিটার, 27 মাইল, যার কিলোমিটারতে কনভার্ট করলে 46.6 কিলোমিটার জায়গা। মুসা কালিমুল্লাহ রাতের অন্ধকারে কালো পাহাড়ের কালো পাথরের উপর কালো পিপিলিকা চলমান থাকলে সেই পিপিলিকাকে রাতের গভীরে চোখে দেখতেও পেতেন, ওই চলাফেরার পিপিলিকার পায়ের আহাট তিনি শুনতেও পেতেন। দেখে গেল মুসা কালিমুল্লাহ আল্লাহর সে জিলের একটু পরিমাণ চোখের মধ্যে এসে লাগায়। বলতে চেয়েছিলাম, সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখেন নাই, কিন্তু আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের একটু ছটক, একটু জিলিক, একটু আকস জিল তার চোখে এসে লাগার কারণে তিনি বেহুশ থাকলেও পরবর্তীতে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় নয়, 27 মাইল দূরে, 46.6 কিলোমিটার দূরের জিনিস, এটা যদিও বা একটা পিপিলিকা হয়, সেটা যদি কালো কোনো পাহাড়ের মধ্যে কালো পাথরের উপর চলমান যদি তাকে, সেই পিপিলিকার পায়ের আওয়াজ এবং ওই পিপিলিকাকে সরাসরি দেখতে পেতেন। মুসা কালিমুল্লাহ একজন রাসূল হয়ে, একজন নবী হয়ে তার যদি এই মাকামত হয়, এই ওলায়াত হয়, এই সম্মান হয়, এই তাজিম, এই মর্তবা হয়, আমার নবী হলো ইমামুল মুরসালিন, ইমামুন নবীন, যিনাকে রব্বুল আলামিন মেরাজের মাধ্যমে মসজিদে আকসায় ইমামুল নবীন হিসেবে, একদিকে ইমামুন নবীন, অন্যদিকে ইমামুল মালাইকা হিসেবে বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ানোর মাধ্যমে জিন, ইনসান এবং মালাইকা জগতের ইমাম বানিয়ে দিয়েছে। সে নবীর মকামাত, সে নবীর মর্যাদা বদতরি, সে নবীর বুলন্দি কত বেশি হবে চিন্তা করার দরকার আছে না নাই? আমার নবী কতটুকুন দেখেন, আমার নবী মুসা কালিমুল্লাহ যদি এত দূর দেখে, আমার নবী আল্লাহ রব্বুল আলামিনকে দেখেছেন। এ ব্যাপারে ইমাম শারানি নকল করছেন, আমার নবী আল্লাহকে একদিন, দুদিন, 1 বছর, 2 বছর নয়, দীর্ঘ 18 বছর এক নজরে দেখেছে। কাকে? আল্লাহকে। তো আল্লাহকে আমার নবী, আল্লাহই তো নিজে বলছেন, মাযাগাল বাসারু ওয়া মা তাগা, বিন্দু পরিমাণের ওই চোখ বিভ্রান্ত হয় নাই, বিচলিতও হয় নাই, সরাসরি ডাইরেক্ট দেখেছেন। কাকে? এটার নকল করছেন ইমাম শারানি। 1 বছর 2 বছর নয়, 18 বছর স্বয়ং লামাকানের খোদাকে রাসূলুল্লাহ দেখেছে। তো আল্লাহকে যিনি এভাবে দেখেছেন, তো তিনার জন্য আর কিছু গায়েব থাকে, কিছু অদৃশ্যের থাকে? আমার আলা হযরত বলছেন কত সুন্দর করে, ওরে কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা, ওরে কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা, जब ना खुदा ही छुपा तुम पे करो दो दुरो। सुभान अल्लाह।
আলা হযরত বলে যে আর কি গায়েব থাকতে পারে, যার নজর থেকে স্বয়ং লামাকানের খোদাই গায়েব ছিল না, তো সেখানে আর কিছু কি গায়েব থাকতে পারে? আমার নবী সব কিছু দেখতে পারেন কি পারেন না? সব কিছু। ইন দ্য মিন টাইম, একই সময়ে আমাকে আপনাকে এই মধ্যম চাপাছড়ি একতা সঙ্গের মিলাদুন নবীর মাহফিলে বসে আছি, নবীজি চাইলে দেখতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আমাদের আছে তো? আসেন, বলতে চেয়েছিলাম সিদ্দিক আকবরের নবীর প্রতি মোহাব্বত, আমি সেখান থেকে গিয়েছিলাম। এখানে অনেক ব্যাখ্যা থাকলেও মেরাজ নিয়ে আমার আলোচনা করার উদ্দেশ্য না। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সাথে হিজরতে সাথী ছিলেন। যখন হিজরতের সাথী হয়ে গুহার মধ্যে আশ্রয় নিলেন, গারে সুর, সেখানে যখন আশ্রয় নিলেন দেখা গেল পিছনে কুরাইশরা লেগে আছে। কুরাইশদের কিছু মানুষ গুহার একদম পাদদেশে চলে গেল। ইত্যবসরে সিদ্দিক আকবর আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কখন জানি আমার রসুলকে দেখে ফেলবে, কি হবে? রসুলুল্লাহর উপর যদি নফসানিয়তের উপর কোনো আঘাত আসে, এই ভয়ে সিদ্দিক আকবর চিন্তিত হয়ে পড়লেন। যদিও রসুলুল্লাহর ক্ষতি কোনো মানুষ করতে পারবে? কথা বলেন, পারবে? রসুলুল্লাহকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু জান কেউ নিতে পারেননি। কারণ এই ব্যাপারে কোরআনের আয়াত আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে যিনি নিরাপদ রাখবেন তিনি কে? আল্লাহর রসুলকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ। রসুলুল্লাহর জানের উপর সরাসরি কোনো মানুষ জান কবজা করতে পারবে না, মারতে পারবে না, শাহাদাত করে দিতে পারবে না, কতল কিংবা হত্যা করতে পারবে না। এটা নির্দেশ কার? আল্লাহ নিজেই নিরাপত্তা দিয়েছেন। এটা কোরআনের আয়াত। বুঝে গেল রসুলুল্লাহর ক্ষতি করতে না পারলেও কিন্তু পাশে যিনি সিদ্দিক আকবর ছিলেন তিনার মধ্যে আর বরদাস্ত হচ্ছে না। এটা এমনি হয় না। নিজের চেয়ে নিজের সন্তানকে আমরা অনেক বেশি ভালোবাসি, ঠিক কিনা? সন্তানের মহাব্বতে অনেক সময় বিপদ হাত দিয়ে সন্তানের উপর আসলে বাবা হাত দিয়ে দেয়, ঠিক কিনা? কারণ ওই সন্তানটা আমার নিজের চেয়েও প্রিয়। তো আল্লাহর রসুল সিদ্দিক আকবরের কাছে কেমন প্রিয়, নিজের জন্য চিন্তা হচ্ছে না। এই যে এইমাত্র মনে হয় আমাদের ধরে ফেলবে, আমাদেরকে এইমাত্র মনে হয় মেরে ফেলবে, এই ভয় সিদ্দিক আকবরের হচ্ছে না। হচ্ছে আমার নবীর জন্য, যে আমার নবীকে আমি কিভাবে সেভ করব। সুবহানাল্লাহ বলবেন না? যখন সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে চিন্তিত হলেন, আমার নবীকে নিয়ে যখন বিচলিত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আমার নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিচ্ছেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীজি সিদ্দিক আকবরকে বলছেন, ও আমার সাহাবী, ইয ইয়াকুলু লিসাহিবিহি। সিদ্দিক আকবরের সাহাবিয়তের বর্ণনা দিয়েছেন কে? আজকে সিদ্দিক আকবরকে গালমন্দ করে এমনও মুসলমান নামের কিছু ভণ্ড আছে না নাই? মুসলমান দাবিদার শিয়া আছে না, রাফেজি আছে না? সিদ্দিক আকবরকে, ফারুক আজমকে মান্য করে না তো বটেই, বরং গালিগালাজ করে, আছে না নাই? অথচ সিদ্দিক আকবরের সাহাবিয়ত এটা কোনো মানুষে লকব দেয় নাই, দিয়েছেন কে? কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ বলে যে ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, নবীজি সিদ্দিক আকবরকে বলছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওগো আমার সাহাবী, ওগো আমার সাথী, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তিত হয়ো না, তুমি বিচলিত হয়ো না, আমাদের সাথে যিনি আছেন বলেন তিনি কে? আল্লাহ আছে না নাই? আল্লাহ সিদ্দিক আকবর এবং রাসূলুল্লাহর সাথে ছিলেন, আমাদের সাথে নাই মনে হয়, আছে না নাই? কথা বলেন। কোরআনের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হাবিব, যখন আমার বান্দারা আপনি নবীর কাছে আহ্বান করে বলে, জানতে চাই, প্রশ্ন করে,
সাআলাকা ইবাদি, সায়েলরা যখন আপনি নবীর কাছে আমার বান্দাদের মধ্য থেকে জানতে চায়, আন্নি ফাইন্নী করিব, ওগো হাবিব আপনি তাদেরকে বলে দিন আমি তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা দাওয়াতাদ দাঈ, যখন তারা আমাকে আহ্বান করে, ইযা দাআন, তখন আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দিই। আল্লাহ ডাকেও সাড়া দেয়, ঠিক কিনা? আছে না নাই? সূরা বাকারার মধ্যে এই আয়াতখানাও আছে। তো বোঝা গেল আল্লাহ আমাদের সবার সাথে আছে। তো আল্লাহ আমাদেরকে দেখতেছেন। ঘুমেতা কি, চেতনতা কি? আমরা আমরা মদ পান করি, গাঁজা সেবন করি, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, ভালো হোক মন্দ হোক, আল্লাহর ইবাদত করি, রিয়াজত করি। এই যে মিলাদুন নবীর মাহফিলে আসলাম, এখানে এসে বসলাম, সব কিছু যিনি দেখেন বলেন তিনি কে? ভালো হোক মন্দ হোক সব কিছু যিনি আমাদের সম্মুখে, এই যে লাইট আমরা দেখতেছি, এটা যেমন আমাদের চোখের সামনে স্পষ্ট, কালো অন্ধকার গুড়গুড়ে জায়গার মধ্যে কোনো আল্লাহর সৃষ্টি যদি থাকে, সেটাকেও সমান দৃষ্টিতে দেখতে পান কে? তাহলে বোঝা গেল রমজান মাস আসতেছে। আপনি সমাজকে ফাঁকি দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে, কোথাও চুপিসারে চায়ের দোকানে, রাস্তার ধারে, চতুর্পাশে প্যান্ডেলের আপনার এই কাপড়গুলা দিয়ে এমন অনেক দোকানপাট খোলা থাকে কি থাকে না? সবাই সেখানে চুপিসারে অনেকেই খায়, পান করে, আসে না নাই? এরকম ফজিলতওয়ালা মানুষ মনে হয় আমাদের এখানে নাই। আপনাদের এলাকায় আছে না? নাই মনে হয়। আছে না নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? অতএব আল্লাহ আমাদেরকে দেখেন, দেখতেছেন, দেখবেন, এই বিশ্বাস কোনো বান্দার থাকলে সেই বান্দা কি অন্যায় পাপ গর্হিত কাজ করতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে? পারে না। আমি সিদ্দিক আকবরের শান আজমত নিয়ে কথা বলতে চেয়েছিলাম, সেখান থেকে একটা নতিজা বের করে আমি 5-10 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করব। বলতে চেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দেখছেন। কেউ কোটি টাকার সহায় সম্পত্তি আছে, ইসলাম জাকাত ফরজ করে দিয়েছে, জাকাতের টাকা দিলে কমে যাবে, এই বিশ্বাসের কারণে অথবা টাকাগুলা নিয়ে সে মনে করতেছে অনেক কিছু করতে পারবে, টাকাগুলা দিচ্ছে না, গরিবের হক দিচ্ছে না। এগুলা যিনি দেখতে পান তিনি কে? কথা বলেন, আবার কথাগুলো একটু বুঝবেন। এরপর আমি সিদ্দিক আকবরের বিষয়টা আনতেছি। বোঝা গেল আল্লাহ ইন দ্য মিন টাইম সৃষ্টি জগতে কে কোথায় কি করছে না করছে, কে খাচ্ছে না খাচ্ছে, কোথায় কে কিভাবে আছে, সব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহু রাঈনা, আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? বর্তমান সময়ে যাকাত থেকে দূরে থাকতে চাই, দিতে চাই না, এমন ফজিলতওয়ালা বান্দা আছে না নাই? টাকা দিয়েছেন কে? যাকাত ফরজ করেছেন কে? কোরআনুল কারীম ফুরকানুল হামিদের 32টা জায়গার মধ্যে যাকাতের কথা এসেছে। তন্মধ্যে 28টা জায়গায় নামাজের সাথে সাথে রব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলে যে নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার জন্য যিনি নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? আমার নবী যখন ইন্তেকাল হলেন, পৃথিবীর ধরাধাম থেকে যখন তশরিফ নিয়ে গেলেন, দুনিয়া থেকে যখন পর্দা করলেন, তখন সিদ্দিক আকবরের খেলাফতের যুগ আসলো, সময় আসলো। সিদ্দিক আকবরকে যিনি খলিফা হিসেবে মনোনয়ন করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন প্রস্থান করলেন, ইহজাগতিক জীবন যখন তিনি ত্যাগ করলেন, মানুষের মধ্য থেকে যখন আড়াল হলেন, সিদ্দিক আকবর ক্ষমতার মসনদে, খেলাফতের মসনদের মধ্যে আরোহণ করার পর চতুর্দিক থেকে অনেকে মানুষ নামের নিজেদেরকে মুসলমান দাবিকারী কিন্তু মুনাফিকরা বলতে লাগলো আমরা যাকাত দিব। কথা বলেন, যাকাত দিব না, কারণ যাকাত, নামাজ এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সংশ্লিষ্ট ছিল। যখন নবীজি প্রস্থান করেছেন তখন আমাদের যাকাত দেওয়ার দরকার নাই, এই মর্মে যখন দাবি তুললেন, কেউ কেউ
ভণ্ডনবী হিসেবে যখন আবির্ভাব হলেন মুসাইলামাতুল কাজ্জাব, এই রকম অনেকেই যখন ভণ্ডনবীর দাবিদার হলেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। সিদ্দিক আকবর একটা উপত্যকায় দাঁড়িয়ে লোক সমাজ মানুষকে আহ্বান করে বললেন, ও সম্প্রদায়, ও মানুষ, তোমরা কি আমার একটা কথার উত্তর দিবে যে তোমরা যাকাত ফরজ করেছেন কে? নামাজ ফরজ করেছেন কে? তোমরা ইবাদত করো কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করো কিনা আমি জানতে চাই। সবাই যখন বললেন খলিফাতুল মুসলিমিন, আমরা ইবাদত করি একজনের, তিনি কে? যাকাত প্রদান করি কার নির্দেশে? নামাজ আদায় করি কার নির্দেশে? হজ আদায় করি কার নির্দেশে? এইভাবে সবাই যখন আল্লাহর ইবাদতের ব্যাপারে স্বীকৃতি দিলেন, সিদ্দিক আকবর বললেন, তাহলে তোমরা সবাই উঠো। আর বসে না থেকে যারা সধর্ম ত্যাগী হয়ে ইসলাম তথা নামাজ এবং যাকাত, বিশেষ করে যাকাতকে অস্বীকার করতেছে, আমি সিদ্দিক আকবর ঘোষণা দিলাম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। যুদ্ধ করার জন্য সিদ্দিক আকবর খেলাফতের মসনদে বসে রিদ্দা যুদ্ধ, যেটা অনেক হাফেজে কোরআন এখানে শহীদ হয়েছেন, ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হয়েছেন, তার মধ্যে একটা রিদ্দার যুদ্ধ, সধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। তারা রসুলুল্লাহর সময় ঈমান এনেছে, রসুল যখন প্রস্থান করলেন তারা বলতেছে এগুলা রসুলের সাথে সম্পর্কিত, আমাদের সাথে নয়, অতএব সিদ্দিক আকবরকে আর মান্য করে এগুলা করতে হবে না। এই বলে যখন তারা যাকাত না দেওয়ার পায়তারা করলো, খলিফাতুল মুসলিমিন হিসেবে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেল। সিদ্দিক আকবরের ঘোষণার পরিপ্রেক্ষিতে মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে ভণ্ড নবীদের দমন করে, সধর্ম ত্যাগীদের দমন করে মুসলিম মিল্লাকে ফিতনা থেকে যিনি বাঁচিয়েছেন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজম এমত অবস্থায় বলেছেন শিথিল করার জন্য যখন রায় নিয়েছেন, কারণ খলিফাতুল মুসলিমিন যে বা যারা ছিলেন কখনো কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার সময় একাকী নেন নাই, তারা মজলিসে শুরা করে এই রূপ সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। তাদের মধ্যে ফারুক আজমের মতো বিচক্ষণ ব্যক্তি, ন্যায়পরায়ণের মূর্ত প্রতীক, সে ফারুক আজমও বলছেন যারা রাসূলুল্লাহর অবর্তমানে এগুলো অস্বীকার করে চলে যাচ্ছে তাদেরকে কিছুটা শিথিলতা করার জন্য বলেছেন, কিন্তু সিদ্দিক আকবর করে নাই। মুসলিম উম্মাকে ফিতনা থেকে বাঁচিয়েছেন। যাকাত তখনও ফরজ ছিল, আজকেও ফরজ আছে না নাই? তো যাকাত কেন? যাকাত কি কমে যাওয়ার জন্য? যাকাত বৃদ্ধি পাওয়ার জন্য। এই সময় আমি কথাটা কেন বলছি? কালকে থেকে রমজান, ঠিক কিনা? সমাজের মধ্যে দ্বন্দ্ব হলো, যিনি দিয়েছেন আপনাকে তিনি কে? ভূপৃষ্ঠে যা কিছু বিচরণশীল সব কিছু থেকে আপনি রিজিক আহার করছেন, এই রিজিকগুলা যিনি দিয়েছেন তিনি কে? আপনাকে পয়সাওয়ালা বানিয়েছেন, আরেকজনকে দরিদ্র বানিয়েছেন আল্লাহ। তো ইসলাম উভয়ের মধ্যে সমতা বিরাজ করার জন্য আল্লাহ যাকাত একটা দিয়ে দিয়েছে, যে যাকাতের খাতগুলো আছে মাসারিফুজ যাকা অনুসারে তাদেরকে এই জিনিসগুলা দিতে হবে। এটা গরিবের হক, এটা আপনার দয়া নয়, এটা হচ্ছে গরিবের হক। এই জিনিসটা না দিলে যিনি ধরবেন তিনি কে? দেওয়ার দরকার আছে না নাই? অতএব সিদ্দিক আকবর রিদ্দা যুদ্ধের মাধ্যমে যাকাত অস্বীকারীদের ব্যাপারে যেভাবে অবস্থান নিয়েছেন, আজকেও আপনি যদি না দেন, কেউ অবস্থান নিক আর নাই নিক, ইসলামের এই বিধানটা সুস্পষ্ট, আপনি না দিলে এর জন্য দুনিয়াতে না ধরলেও পরকালে যিনি ধরবেন তিনি কে? অতএব যাকাত দেওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর এগুলো করেছেন, এগুলো এমনি এমনি করে নাই। রাসূলুল্লাহর মহাব্বতে তিনি ঈমান এনেছেন বলে ঈমানের উপর কি ছিলেন? অটল এবং অটুট ছিলেন। এই জন্য আল্লাহ তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। পরিশেষে আমার অগোছালো বক্তব্য যতটুকু বললাম, আল্লাহ যেন এর উপর আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি যা বললাম এর মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকে এই বিচ্যুতিগুলা থেকে বেঁচে থাকার, সঠিকগুলো আমল করার তৌফিক দান করে, সকল বলি আমিন।
وآخر دعوانا الحمد لله رب العالمين وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته